ব্যস্ততম দিনে অনেক রেসিপি করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়, তাই চট জলদি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছের সিম্পল একটা গ্রেভি তৈরি করব। মালাইকারি বা অন্যান্য আমরা সবাই বাড়িতে প্রায় অনেক রকমভাবেই চিংড়ি মাছকে রেসিপি করে থাকি, তো আজকে একটু অন্যরকম। চলো ঝটপট তাড়াহুড়োর সময় কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেগুলোকে এবার ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু ছিবড়ে হয়ে যাবে। তাই মাছগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন হলেই এপিট ওপিট উল্টে ভেজে তুলে রেখে দেব। এখানে বলি, চিংড়ি মাছ আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি, এর সাথে অনেক কিছুই দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে সিম্পল আলু দিয়ে একটা ঝোল রান্না করছি। মাছের তেলের মধ্যেই এবার দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ভালো একটা স্মেল বেরোলেই এর মধ্যে অ্যাড করব বড় বড় দুটো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলেই এর মধ্যে অ্যাড করব বড় দুটো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোর সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। এইবার পেঁয়াজ আর আলু ভাজা হবে, আলুটাও খানিকটা নরম হবে এবং পেঁয়াজটাও খানিকটা নরম হবে। আমি সবসময় ঢাকা দিয়ে রান্না করতে পছন্দ করি, কারণ ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা যেমন খুব তাড়াতাড়ি হয় আর সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর তেল কিন্তু কম লাগে। তাই এটা একটা টিপস বলতে পারো। এবার এর মধ্যে একটা গোটা টমেটো কুচোনো দিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে টমেটো থেকে জল বেরোবে, এবং এখানে একটা আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি লাল লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আন্দাজ মতন। ভালো করে মশলাটাকে আমি একসাথে করে নেব। একটা চামচের সাহায্যে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি ওই পেঁয়াজ আলু ভাজার মধ্যে ঢেলে দেব। মশলা থেকে যাতে কাঁচা গন্ধ না বেরোয়, তাই খুব ভালো করে ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়াম করে রেখে কিন্তু মশলাটা কষাতে হবে। ঝটপট তাড়াহুড়ো করে এই রেসিপিটা তোমরা করে নিতে পারো, দেখবে দুর্দান্ত স্বাদ হয়। আর একটা পদ দিয়েই সমস্ত ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। তো এবার মশলাটা কষে নিচ্ছি। মশলা থেকে সমস্ত জল মরে যখন অনেকটাই শুকিয়ে আসবে, তখন আমার সামান্য একটু জিরে গুঁড়ো আর আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। মশলা বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি এখানে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম কালারটা যখন সুন্দর টকটকে হয়ে এসছে, এই সময় কিন্তু সমস্ত গ্রেভিটাই এখানটায় কষানো হয়ে গেছে। আমি অ্যাড করব গরম জল। ভালো করে ফুটিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। যার যতটা গ্রেভি দরকার সে সেই অনুযায়ী এখানে জলটাকে রাখবে বা গ্রেভিটাকে রাখবে। ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা সামান্য একটু ঘি দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ব্যস্ততম দিনের চিংড়ির একটা মশলাদার রেসিপি।